হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজয় রায়। আজকে এই ভিডিওতে আমরা কন্ট্রোল ফ্লো নিয়ে আলোচনা করব। কন্ট্রোল ফ্লোর দ্বিতীয় পার্ট যেটা, সেটা হচ্ছে লুপ। লুপের মধ্যেও দুইটা পার্ট রয়েছে, একটা হলো হোয়াইল লুপ আর একটা হচ্ছে ফর লুপ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হোয়াইল লুপ নিয়ে। তো চলুন শুরু করা যাক। সো হোয়াইল লুপ মূলত কি জিনিস বা কি কাজে ব্যবহার করা হয়? আমরা যখন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করি তখন একটা সিঙ্গেল লাইনে দিয়ে প্রিন্ট করি, রাইট? এখন যদি আমি বলি 5 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে, তাহলে কিন্তু 5 বার প্রিন্ট লিখে তারপরে হ্যালো ওয়ার্ল্ড লিখতে হবে। তো যেখানে যেমন 5টা হ্যালো ওয়ার্ল্ড আছে, 1টা 2টা 3টা 4টা 5টা হ্যালো ওয়ার্ল্ড। সাপোজ আমি যদি 20,000 বার হ্যালো ওয়ার্ল্ড লিখতে বলি, তাহলে কি 20,000 বার প্রিন্ট করে করবেন? তো তখন কিন্তু করবেন না। তখন এই ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে হোয়াইল লুপ, যে কিনা আমাদের কয়েকটা লাইনের কোডেই এই এক 20,000 লাইনের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দিতে পারবে। তো হোয়াইল লুপের সিনট্যাক্সটা কি? হোয়াইল লুপের সিনট্যাক্স এই 3টা পার্টে বিভক্ত। সো প্রথম পার্টে হচ্ছে ইনিশিয়ালাইজেশন। প্রথমে ইনিশিয়াল করতে হবে যে আমি কত থেকে শুরু করতে চাচ্ছি। তারপর হোয়াইল লুপের মধ্যে হোয়াইল কিওয়ার্ডটা লিখবো, তার মধ্যে একটা কন্ডিশন দেব। কন্ডিশন দেওয়ার পর একটা কোলন দিয়ে একটা এন্টার প্রেস করব বা ইন্ডেন্টেশন দেব। তারপর স্টেটমেন্ট প্রিন্ট করব। অ্যান্ড দেন ফাইনালি থার্ড পার্টটা হচ্ছে এই ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। এই ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট পার্টটা যদি আমরা না দেই, তাহলে লুপটা কিন্তু ইনফিনিটি লুপ হয়ে যাবে। অর্থাৎ সেই ক্ষেত্রে লুপটা চলতেই থাকবে যতক্ষণ না আপনার মেমোরি ক্লোজ হয়ে যাচ্ছে। সো চলুন আমরা প্র্যাকটিক্যাল দেখে আসি এটার ব্যবহার। সো প্রথমে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্টারের জিনিসটা দেখে নিই। প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, যেহেতু স্ট্রিং সেহেতু ডাবল কোটেশন দেবো। হ্যালো ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড এটা প্রিন্ট করলে একবার আসবে। ইয়েস, একবার দেখাচ্ছে। আমি যদি এটাকে 5 বার প্রিন্ট করি, তাহলে প্রিন্ট 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 হ্যালো ওয়ার্ল্ড 5 বার দিলাম, 5 বার হ্যালো ওয়ার্ল্ড আসার কথা। ইয়েস, 5 বার এসেছে। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। কিন্তু আমি যদি 20,000 বার করতে চাই তখন কিন্তু অনেক কস্টলি হয়ে যাবে বা অনেক সমস্যা হবে। সো প্রথমে আমরা 5 বারই প্রিন্ট করে দেখব এই হোয়াইল লুপ দিয়ে। তারপর আমরা 20,000 বারে যাব। প্রথমে ইনিশিয়ালাইজ করতে হবে যে কোনো একটা ভেরিয়েবল দিয়ে। সাপোজ আমি একটা ভেরিয়েবল নিয়েছি i ইকুয়ালস টু 1, অর্থাৎ 1 থেকে কাউন্টিংটা শুরু হবে। ইনিশিয়ালাইজ ইনিশিয়ালাইজ করে নিলাম 1 থেকে। দেন হোয়াইল কিওয়ার্ডটা লিখবো হোয়াইল। এর ভেতরে আমরা কন্ডিশন দেব। কি কন্ডিশন দেব? যে i যদি লেস দেন ইকুয়াল 5 হয়, তাহলে আমরা প্রিন্ট করব হ্যালো ওয়ার্ল্ড। প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। আর এরপরে আমরা যদি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট না করি তাহলে কি হয় সেটা আমরা দেখে নিই আগে প্রথমে। এখানে দেখুন হোয়াইল লুপ কিন্তু চলতেই আছে। এখানে কিন্তু কোনো স্টপ হওয়ার নাম নেই। এই দেখুন চলতেই আছে। এখানে কিন্তু আমরা যত নিচে যাবো এটা চলতেই থাকবে। এই দেখুন। সো এটা স্টপ করার জন্য আমাদের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করতে হবে। সো এখানে আমরা যদি i এর ভ্যালু ইনক্রিমেন্ট করি বা বাড়ালে কিন্তু 2 হয়ে যাবে। 2 হলে এখানে i এর ভ্যালু হয়ে যাবে 2। 2 হলে এখানে 2 কি লেস দেন 5? হ্যাঁ, লেস দেন 5, তাহলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলো। তারপর যদি আবার ইনক্রিমেন্ট করি তাহলে i ভ্যালু 3 হয়ে যাবে, তখন আবার এখানে 3 যাবে। 3 গিয়ে চেক করবে, তখন যখন এটা 5 হয়ে যাবে তখন 5 প্লাস 1, তাহলে ইনক্রিমেন্ট করার পর হবে 6, যেটা কন্ডিশন স্যাটিসফাই করবেন তখন লুপটা বের হয়ে চলে আসবে। লুপটা থেকে বের হয়ে চলে আসবে। সো আমরা ইনক্রিমেন্ট করছি i প্লাস ইকুয়ালস টু 1। এখন এটা ঘাবড়াবেন না কেউ এটা দেখে যে i প্লাস ইকুয়ালস টু 1 কি জিনিস। এটা মূলত i ইকুয়ালস টু i প্লাস 1 এর শর্ট ফর্ম। আমরা শর্টে লিখি i প্লাস ইকুয়ালস টু 1। আচ্ছা, তাহলে আমরা এখন রান করে দেখি। স্টপ এন্ড রিরান। এখন কিন্তু 5 বারে প্রিন্ট হয়ে দেখাচ্ছে, তাই না? এখন যদি আমরা 20,000 বার দিই, 1 থেকে 20,000 বার, 20,000 বার, তাহলে এটা কিন্তু 20,000 বার প্রিন্ট হয়ে দেখাবে। এই দেখুন 20,000 বার প্রিন্ট হয়ে গেছে। এই যে এখান থেকে যদি আমরা দেখি তাহলে এই যে 20,000 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। আমরা যদি এখানে নাম্বার দেই, সাপোজ প্রিন্ট i দিয়ে দেই,
তাহলে কিন্তু নাম্বারটাই প্রিন্ট হবে। সেখানে যদি রান করি, দেখুন 20,000 বার প্রিন্ট হয়ে গেছে। তো আমরা প্রথমে কি কাজ করছি? প্রথমে ইনিশিয়াল করছি একটা ভ্যালু দিয়ে, যে 1 থেকে ইনিশিয়াল করছি। তারপর কন্ডিশনে গিয়ে আমরা দেখছি শর্তটা কি, যে ওই ইনিশিয়াল ভ্যালুটা কি লেস দেন 20,000 কিনা। যদি লেস দেন 20,000 হয় তাহলে আমরা ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে প্রিন্ট স্টেটমেন্টটা প্রিন্ট করব, অ্যান্ড দেন আমরা ইনক্রিমেন্ট করব, যে I প্লাস ইকুয়ালস টু 1, বা আমরা চাইলে এখানে মাইনাস মাইনাস ইকুয়ালস টু 1ও দিতে পারতাম। সেক্ষেত্রে আয়ের মান কমতো। তো এইভাবে যখন প্লাস হবে, তখন আমরা আবার হোয়াইল লুপে ফিরে যাব। তারপরে এখানে আয়ের ভ্যালুটা আপডেট হবে, আপডেট হয়ে যাবে 2। 2 কি লেস দেন 2000, 20,000? তাহলে যদি কন্ডিশন সত্যি হয় তাহলে আবার প্রিন্ট স্টেটমেন্ট প্রিন্ট করবে। এইভাবে 20,000 পর্যন্ত যখন যাবে, তখন 20,000 প্লাস ইকুয়ালস টু 1 দিলে 20,000 বা 20,001 হবে। তখন 20,001 কি 20,000 থেকে ছোট? না, তখন কিন্তু 20,001 বড়। সেক্ষেত্রে আমরা প্রিন্ট স্টেটমেন্ট আর যাব না, হোয়াইল লুপ থেকে বের হয়ে আসবো। সো আশা করি বোঝা গেছে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ভিডিওটাকে প্রচুর লাইক দিন, শেয়ার দিন এবং কমেন্ট করুন আপনাদের কি কি কোয়েরিজ আছে। থ্যাংক ইউ সো মাচ।